আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই ক্লাসিক একটি ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইদের বাজেট ভালো, যারা খুব সুন্দর করে শৌখিনভাবে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো আশা করছি যারা খুব সুন্দর করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা 1260 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে চমৎকার আধুনিক ডুপ্লেক্স একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এবং খুবই ক্লাসিক্যালভাবে একটি ডিজাইন আমরা করে দিয়েছি চাঁপাইনবাবগঞ্জে আমিনুল হক ভাই, জাপান প্রবাসী আমিনুল হক ভাইয়ের জন্য। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা কীভাবে ডিজাইনটি করেছি এবং আমরা এই বাড়ির ডিজাইনটি কীভাবে সাজিয়েছি সেটা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই বর্তমান সময়ে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে কত টাকা যাবে তার একটি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, এই বাড়িটি যদি আপনারা এই অ্যাঙ্গেল থেকে দেখেন ঠিক এরকম দেখতে পারবেন। এই বাড়িটির এটা হচ্ছে সামনের ডিজাইনটা। তো সামনের ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন একদমই খুবই সুন্দর করে করা হয়েছে। তো এটা হচ্ছে বাড়ির 3Dটা। তো 3Dতে আপনারা বুঝতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে এবং সামনের বাইরের ডিজাইনটা ঠিক কীরকম করে করা হয়েছে। তো এবারে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জানলার উপর একটি ডিজাইন রাখা হয়েছে খুবই সিম্পলভাবে এবং খুবই গর্জিয়াস করে। এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাথরুমের এখানে একটি বক্স টাইপের একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে এক ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে প্রত্যেকটা ব্যালকনি ব্লক করে দেওয়া হয়েছে এমএসের গ্রিল দিয়ে। তারপরে সামনে ফোস্টার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে ফোস্টার ডিজাইনটা করা হয়েছে। তো আপনারা যদি বর্তমান এরকম একটি ডিজাইন করতে চান তাহলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো এখানে যদি আপনারা ফলো করেন যে এখানে বাইক রাখার জন্য আমরা এখানে একটি করে দিয়েছি, এখানে একটা টাইলস করে দিয়েছি এবং দুই পাশে খুব সুন্দর করে গোল সিঁড়ি ব্যবহার করেছি, রাউন্ড টাইপের সিঁড়ি ব্যবহার করেছি। এটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন যে গোল পিলারগুলো আমরা দিয়ে সুন্দর একটা ফোস্ট ডিজাইন করেছি এবং এখানে আমরা এক ধরনের গোল্ডেন কালারের অ্যাসেস ব্যবহার করেছি। তারপরে যদি আপনারা এই বাড়িটি যদি আপনারা ওই অ্যাঙ্গেল থেকে দেখেন, অর্থাৎ এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে বাড়িটিকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দরজার যে ডিজাইনটা এবং সামনের মেইন গেটের যে এন্ট্রিটা এখানে আমরা খুব সুন্দর করে দুটো ডিজাইন করে দিয়েছি সেমভাবে। তো ফোস্টার ডিজাইনটা আসার জন্য একটা ডিজাইন করা হয়েছে, এখানে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে খুবই সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। লাইটিংগুলো জুম দিলে দেখা যাচ্ছে না। তো ইনশাল্লাহ পুরো বাড়ির কাজের আপডেটগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখে আসি। দেখেন, এটা হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান যেটা আমরা আমিনুল ভাইয়ের জন্য করেছিলাম। তা আমরা আসলে একটা বাড়িতে আমরা যে একটা ডিজাইন করি সেই ডিজাইনটার মধ্যে কী থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে A to Z সব কিছুই থাকে। এটা হচ্ছে আমরা ক্যাট ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে এই বাড়িটির এই ফাইলটির মেল পেজটা। তো এখানে প্রজেক্টের দেখেন প্ল্যান অফ ডুপ্লেক্স বিল্ডিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চাঁপাইনবাবগঞ্জ করে দিয়েছি আমিনুল ভাইয়ের জন্য, এমডি আমিনুল হক। তারপরে দেখেন এখানে টোটাল স্কোয়ার ফিট আছে 1560 স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম এবং এটা হচ্ছে আমাদের ফোন নাম্বারগুলো। তা আপনারা চাইলে এই ফোন নাম্বার মাধ্যমে আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় আপনাদের এই ডিজাইন করে দেওয়ার পরে কোনো প্রবলেম হলে আমরা এটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো দেখেন, এটা যদি আপনারা দেখেন এখানে সামনে একটি ফোর্স ডিজাইন রাখা হচ্ছে 12 ফিট বা 10 ফিট করে। এটা হচ্ছে এন্ট্রি দিয়ে ঢুকলেই আপনারা মোটামুটি একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন এবং গোল টাইপের একটা রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি নিচে একটা বেসিন রাখা হয়েছে। তো এখানে যে ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন, ড্রয়িং রুমটা সাইজে রাখা হয়েছে 19 ফিট বাই 13 ফিট করে, খুব সুন্দর করে রাখা হয়েছে। তারপরে এপাশে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 13 ফিট করে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনিগুলো সাইজে রাখা হচ্ছে 9 ফিট বা 4 ফিট করে একটি এবং আরেকটি সাইজে রাখা হচ্ছে 9 ফিট বা 4 ফিট করে। তারপরে বন্ধুরা আপনারা যদি একটু ভিতরে প্রবেশ করেন তাহলে দেখেন এখানে একটি কিচেন রাখা হয়েছে 12 ফিট বা 13 ফিট করে, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে এবং পিছনে একটা স্টোর রাখা হয়েছে, সেটা আপনারা ইনশাল্লাহ 3Dর মধ্যে দেখতে পারবেন। তো বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ রাখা হয়েছে 32 ফিট 2 ইঞ্চি। তো এখানে দুটি টয়লেট রাখা হয়েছে, দুটি টয়লেট রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যেখানে মাস্টার টয়লেটের সাথে একটি টয়লেট আছে যেটা সাইজ রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি করে এবং এপাশে একটি পেয়ার রুম রাখা হয়েছে। যেহেতু আমরা মুসলমান, আপনারা চেষ্টা করবেন একটি পেয়ার রুম রাখার জন্য, নামাজের স্থান। তো আপনারা চাইলে এভাবে একটি পেয়ার রুম রাখতে পারেন। তো এটার সাথে একটি ওয়াশরুম রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট করে এবং এটা হচ্ছে নিচতলার ফ্লোর প্ল্যানটা। তো এখানে আপনার ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন যে 15 ফিট বাই ডাইনিং রুমটা রাখা হয়েছে 15 ফিট বাই
18 ফিট 11 ইঞ্চি করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে নিচতলার ফ্লোর প্ল্যান। এখন যদি আপনারা দোতলায় ফ্লোর প্ল্যানটা দেখেন তাহলে বুঝতে পারবেন, অর্থাৎ যেহেতু ডুপ্লেক্স বাড়ি দোতলার ফ্লোর প্ল্যানটার মধ্যে একটু বেডরুম বেশি থাকে। দেখেন এখানে আমরা পোস্টার ডিজাইনটা সেমভাবেই সাইজ রাখা হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সামনের একটি বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়িঘরটা, অর্থাৎ উপরে গেলেও আপনারা একটি ড্রয়িং রুম পাবেন, সিঁড়ি দিয়ে উঠলেই আপনি এখানে সোফা দিয়ে ড্রয়িং রুম পেয়ে যাবেন। তারপরে সেমভাবে মাস্টার বেডরুম রাখা হয়েছে এবং এপাশে এসে আমরা যেটা করেছি, এপাশে এসে আরেকটা বেডরুম রেখেছি 13 ফিট বাই 12 ফিট বাই 13 ফিট করে, এবং এখানে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটার সাথে আপনার একটা টয়লেট আছে। সামনের রুমটার সাথে আমরা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবে, এবং সামনের দুইটা বেডরুমই মাস্টার বেডরুম। দেখেন এখানেও একটি টয়লেট রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি করে, এবং এখানে যেহেতু ডাইনিং রুম, উপরে একটা ডাইনিং রুম হবে, ডাইনিং হলের জন্য এখানে একটি বেসিন দেওয়া হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টোর রুম রাখা হয়েছে একটা 9 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট করে। তো উনি স্টোর রুম চেয়েছে বিধে আমরা স্টোর রুমটা এভাবে করে দিয়েছি। তো স্টোর রুমের সাথে আরেকটা বাথরুম আছে, বাথটা হচ্ছে যে 7 ফিট বাই 5 ফিট করে বাথটা দেওয়া হয়েছে। তো এখানে পিছনের দুইটা বেডরুমের সাথে রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, সেমভাবেই রাখা হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দোতলার ফ্লোর প্ল্যান। এখন যদি আপনারা দেখেন যে আমরা আসলে আমাদের এই ড্রয়িংগুলোর মধ্যে আমরা কি কি দিয়ে থাকি, আসলে ড্রয়িং বলতে আমরা কি বুঝি। ড্রয়িংয়ের মধ্যে আপনি দেখেন এখানে আপনার কলমগুলো কীভাবে হবে, বেসের সাইজ কত হবে, বেসে কী কী দেওয়া হবে, আমরা কি কি দিয়েছি বা কি কি উল্লেখ করলে আপনার মিস্ত্রি বুঝতে পারবে এবং কাজটা ভালো হবে, এই বিষয়গুলো আমরা পার্ট টু পার্ট এখানে উল্লেখ করেছি। একদম সিমিলারলিভাবে যে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছি। তো এখানে আসলে জুম না দিলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আমরা গ্রেড বিমের যে লেআউটটা দেখেন আমরা গ্রেড বিমের লেআউটটা কীভাবে দিয়েছি। তারপরে যদি আপনারা দেখেন এপাশে প্রত্যেকটা জিনিসের আমরা আলাদা করে আমরা করে দিয়েছি। আপনাদেরকে দেখালে সারাদিনও শেষ হবে না। এটা হচ্ছে সিঁড়িটা। তো সিঁড়িটার আমরা কীভাবে আপনারা সিঁড়িটা করবেন এবং এখানে কী কী লাগবে সবগুলো মাপজোপ আমরা খুব সুন্দরভাবে আমরা এখানে করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা। তারপরে আপনারা যদি আরেকটু দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল যে প্যান এবং প্লাম্বারের যে ডিজাইনটা এবং মালামালের কস্টটা সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আমি আপনাদেরকে একটু এটা দেখাই। এখানে আমরা একটা নোট দিয়ে দিয়েছি কীভাবে কাজটা করা হবে এবং কি কি লাগবে। ঠিক আছে, এভরিথিং সব কিছু এখানে আমরা নোটের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা এটা হচ্ছে প্লাম্বিং যে জিনিসগুলো, অর্থাৎ আপনার স্যানিটারি মালামালগুলো কোনখান দিয়ে যাবে, পাইপ কোনখান দিয়ে যাবে না যাবে, এবং আপনার বেসিনটা কীভাবে হবে, জর্নাল পাইপ লাইনটা কীভাবে আসবে, এভরিথিং সব কিছু আমরা এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি। তারপরে বন্ধুরা দেখেন, আপনারা যদি দেখেন এটা হচ্ছে মালামালের খরচের হিসাব। এখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকেই ড্রয়িং ডিজাইন করলে কিন্তু আপনাদেরকে এই বিষয়টা দিতে চায় না। এখানে টোটাল যে বিষয়গুলো আছে দেখেন এখানে সব কিছু এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ এখানে নিচতলার মধ্যে আমরা টোটাল রড লাগবে হচ্ছে 7.5 টনের মতো রড লাগবে, দেখতে পাচ্ছেন 7.50 কেজি, মানে অর্থাৎ 7.5 টনের মতো রড লাগবে। এখানে কত মিলি রড ব্যবহার করা হবে, কতটুকু আপনারা রডটা কিনবেন, হ্যাঁ 2690 কেজি কিনবেন 16 mm রড, তারপরে 760 কেজি কিনবেন হচ্ছে 12 mm রড। এই বিষয়গুলো আমরা পুঙ্খানুভাবে এখানে উল্লেখ করেছি। তো এখানে একটা পেজ এবং আরেকটা পেজে হচ্ছে এটা হচ্ছে দোতলার, অর্থাৎ দোতলার যে কী মালামাল লাগবে, দোতলার রড লাগবে হচ্ছে 4.5 টনের মতো রড লাগবে দোতলায় গিয়ে। তো এখানে কি কি লাগবে, কতটুকু লাগবে সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করে থাকি। তো বন্ধুরা যদি আপনারা বর্তমান সময়ে যদি আপনারা 35 লাখ টাকা বাজেট রাখতে পারেন, 55 লাখ টাকা বাজেট রাখতে পারেন, তাহলে আপনারা এরকম একটি বাড়ি বর্তমান সময়ে হুবহুভাবে আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখেন এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন জীবন্তভাবে একটি বাড়ি। যদি ডুপ্লেক্স করার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা এরকমভাবে একটি বাড়ি করতে পারেন, তাহলে আপনারা সুন্দরভাবে আপনাদের বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো দক্ষ ঠিকাদার দিয়ে কাজ করাবেন, তাতে করে আপনাদের কাজের ফিনিশিং ভালো হবে এবং আপনার কাজগুলো দেখতে ফিনিশিং ভালো হলে বিল্ডিংটা দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা যদি এই বাড়িটি বর্তমান সময়ে করেন তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে 55 থেকে 60 লক্ষ টাকা। তো বন্ধুরা 60 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি এরকম একটি 1560 স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করে নিতে পারবেন। তো এই বাড়িটি যদি আপনার আরও কম স্কোয়ার ফিটের মধ্যে করেন অথবা যদি আরও যদি অল্প জায়গার মধ্যে করেন, তাহলে আপনারা যদি একতলা করেন, যদি ডুপ্লেক্স না করেন বা সেম ডিজাইনটাই করেন, যেমন আপনার যদি আমরা দোতলার ডিজাইনটা যদি বাদ দিই, অর্থাৎ যদি এই পুরো জায়গাটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে একতলা হবে, এবং এই পুরো ডিজাইনটা যদি এখানে আমরা দিই তাহলে কিন্তু একতলা হয়ে যাবে। তো একতলা হলে কিন্তু একতলা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে। যদি কেউ এটাকে একতলা করতে চান সেই হিসাবে আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে, আমরা আপনাদেরকে অবশ্যই
এই ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করব এবং যেভাবে আছে আমরা এভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।